হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দুটো বিগ আপডেট তোমাদের সামনে তুলে ধরবো রিগার্ডিং আপকামিং জেআরবিটি ট্যুর নতুন রিক্রুটমেন্ট যেটা আসছে, which will be one of the mega recruitment of Tripura in the year 2025। এটা নিয়ে কথা বলবো। বেশ কিছু নতুন পোস্ট অ্যাপ্রুভ হয়েছে, কোন পোস্ট হয়েছে, কি কি চাকরি আছে এটাতে, কবে নাগাদ জেআরবিটি 2 ছাড়বে, ঠিক আছে, সেটা সংক্রান্ত বড় আপডেট একটা আমাদের কাছে চলে এসছে। আপডেটটা হচ্ছে গতকালকের, সেটা আমরা তোমাদের বলবো। তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট সংক্রান্ত কি বড় আপডেট আমাদের কাছে আছে, এটাও আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমরা তুলে ধরবো, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে এই ভিডিওটা দেখে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিসি কুক রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, এসএসসি জিডি, সিএচএসএল এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি এক্সটার্নাল কোপাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি সরি জেআরবিটি 2 সংক্রান্ত বিগ আপডেট আমাদের কাছে চলে এসছে গতকালকে, মানে 3 জানুয়ারি 2025-এ জেআরবিটি 2-তে অর্থ দপ্তর বা ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে, হাইয়েস্ট অথরিটি অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে, মানে একদম যতটুকু সম্ভব। এইবার জেআরবিটি 2-র কাছে চলে যাবে কি রিকুইজিশন। রিকুইজিশন মানে হচ্ছে যে আমাদের এতটা পোস্ট লাগবে, তুমি আমাদেরকে রিক্রুটমেন্ট করে দাও, এই রকম একটা লেটার কিন্তু জেআরবিটির চেয়ারম্যানের কাছে কিন্তু যাবে। আজকে যাবে লেটারটা, ঠিক আছে। অলরেডি গতকালকে হয়তো চলেও গেছে, আজকে হয়তো সেটা নিয়ে কাজ শুরু করতে পারে জেআরবিটি বোর্ড। তার মানে তোমাদের জন্য একটা অ্যালার্মিং সিচুয়েশন যে প্লিজ তোমরা জেআরবিটি 2-র জন্য প্রিপারেশন শুরু করো। আমরা কিন্তু হাওয়ায় হাওয়ায় কথা বলি না, তোমরা দেখেছো জেআরবিটি গ্রুপ ডি, জেআরবিটি গ্রুপ সির সময়, এমনকি গ্রুপ ডি রেজাল্ট যখন দিয়েছে 2 দিন আগে বলেছিলাম যে আজকে থেকে ঠিক পরশু দিন বিকেল 5টার মধ্যে তোমাদের রেজাল্ট দেবে। তোমরা দেখেছো 5:30 6টার মধ্যে রেজাল্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমরা কতটুকু খবর নিয়ে কথা বলি তোমরা কিন্তু বুঝতে পারছো। টোটাল কি কি অ্যাপ্রুভ হয়েছে দেখে রাখো। দেখো এই পোস্টগুলো আমরা বলছি তো, তারপর দেখবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবে সেম ভাবে ওরা লিখে বলছে, ঠিক আছে। এটা আমরা অনেকভাবেই দেখছি অনেক জায়গায়, যে আমরা যে চাকরিগুলো বলি সবাই কিছুদিন পরে বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেম চাকরিগুলো পয়েন্ট ওয়াইজ এভাবে লিখে দেয়, ঠিক আছে। যাই হোক, আমরা সবার প্রথম বলি এটাই বড় ব্যাপার, কারণ আমরাই খোঁজ খবর নিয়ে জিনিসগুলো বের করি, ঠিক আছে। অর্থ দপ্তরের অ্যাপ্রুভেল মানে ফিনান্স ডিপার্টমেন্টের অনুমোদন পেয়ে গেছে বেশ কিছু পোস্ট, যেগুলো জেআরবিটিতে ঢুকে গেছে। জেআরবিটি বোর্ডে রিকুইজিশন ঢুকে গেছে। কি কি ঢুকেছে দেখে রাখো। 88টা পোস্ট, 88 পোস্ট গ্রুপ ডি এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি, যেটা নেওয়া হবে ফর জিএএসএ ডিপার্টমেন্ট, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট আন্ডার ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসে এটা নেওয়া হবে, ঠিক আছে। এটা রিক্রুটমেন্ট করা হবে জেআরবিটির দ্বারা। অলরেডি অ্যাপ্রুভেল কিন্তু দিয়ে দিয়েছে হাইয়েস্ট অথরিটি, সেক্রেটারি, মিনিস্টার, সমস্ত জায়গা থেকে কিন্তু অ্যাপ্রুভেল হয়ে গেছে গতকালকে। তোমাদেরকে জানিয়ে দিই বিরাট বড় আপডেট।
এই 88টা গ্রুপ ডি পোস্ট জেআরবিটি গ্রুপ ডির যেটা থাকবে জেআরবিটি ট্যুর গ্রুপ ডি রিক্রুটমেন্টে অ্যাড হবে। তোমরা যারা এই 88 পোস্টে গ্রুপ ডি এমটিএসএ জিএসএ ডিপার্টমেন্টে সেক্রেটারিয়েট সার্ভিসের আন্ডারে ঢুকবে, এগুলো ফিক্সড পে বেসিস পোস্ট থাকবে 5 বছরের জন্য। তোমরা যারা ঢুকবে মনে রাখবে আফটার 5 to 6 ইয়ার্স তোমরা কনফার্ম প্রমোশন পাবে এলডিসিতে। কারণ আমরা জেনারেলি দেখেছি বিভিন্ন স্টুডেন্টস যারা 2000 মেবি 19 বা 20-তে একটা ব্যাচ পেয়েছে, তারপর 2022-এ একটা ব্যাচ পেয়েছে, ওদের কিন্তু প্রমোশন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হবে, ঠিক আছে? কারণ ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসকে কিন্তু একটা ক্যাডার সার্ভিস কিন্তু ধরা হয়। তো এই গুরুত্বপূর্ণ পোস্ট মেবি গ্রুপ ডি, মেবি পিয়ন, মেবি এমটিএস, কিন্তু সেটা থাকতে হবে তোমাদের অনলি 5 ইয়ার্স। আর অন্যান্য সব দপ্তর থেকে সবচাইতে ফাস্ট, সবচাইতে তাড়াতাড়ি প্রমোশন হবে তোমরা যদি এই 88 পোস্ট অফ গ্রুপ ডি এমটিএস আন্ডার জিএসএ ডিপার্টমেন্টে তোমাদের যদি চাকরি হয়ে যায় জেআরবিটি 2 গ্রুপ ডি রিক্রুটমেন্টের মাধ্যমে। ফাইনাল অ্যাপ্রুভাল হ্যাজ বিন অবটেইনড ফ্রম দ্য হাইয়েস্ট অথরিটি। এখন জেআরবিটি বোর্ড বাকি ডিপার্টমেন্টের রিকুইজিশনের সাথে এগুলোকে অ্যাড করে সবগুলো মিলিয়ে একটা বড় নিয়োগ আনবে, ঠিক আছে? তাছাড়া আরেকটা কথা বলে দিই, তোমরা যারা ড্রাইভার পোস্টে, তোমরা যারা অ্যাসপিরেন্ট 19টা পোস্টে 19 পোস্টের ড্রাইভার ফিক্সড পে বেসিস সেম জিএসএ ডিপার্টমেন্টের আন্ডারে, মনে রাখবে ড্রাইভার কিন্তু গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট। ড্রাইভারের পোস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, হাইয়েস্ট অথরিটি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে গতকালকে। একসাথেই 88 + 19 পোস্টের অ্যাপ্রুভালের লেটার চলে গেছে জেআরবিটি। 88 পোস্টটা গেছে জেআরবিটির কাছে, আর 19টা ড্রাইভারের পোস্টের অ্যাপ্রুভাল গেছে কার কাছে? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট করবে ড্রাইভার পোস্টে, জেআরবিটি করবে না, যেটা আমরা আগে বলেছিলাম যে জেআরবিটি করবে, কিন্তু জেআরবিটি শুধুমাত্র এমটিএস আর এলডিসি রিক্রুটমেন্টই আপাতত করবে। এখানে একটা বড় চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। আরও বিভিন্ন জায়গায় ড্রাইভার রিক্রুটমেন্ট করা হবে, যেমন ল ডিপার্টমেন্টে করা হবে, ফিনান্স ডিপার্টমেন্টে করা হবে, ঠিক আছে? সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে মেবি 1-2টো ড্রাইভারের পোস্ট, সবগুলো মিলিয়ে একসাথে একটা মেগা ড্রাইভার রিক্রুটমেন্টের অ্যাড বা বিজ্ঞপ্তি বের করবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। এখন কি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নিজেরা করবে নাকি সফেদকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে, এটা কিন্তু এখনও কিন্তু জানা যায়নি। তবে এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের যে এই 88টা গ্রুপ ডি এমটিএস এর পোস্ট জিএসএ ডিপার্টমেন্ট ফিক্সড পে বেসিস ফর ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস জেআরবিটি দিয়ে রিক্রুটমেন্ট করা হবে। অ্যাপ্রুভাল হয়ে গেছে, জেআরবিটি 2-তে এগুলো অ্যাড হবে। 19টা ড্রাইভারের পোস্ট ফিক্সড পে বেসিসে জিএসএ ডিপার্টমেন্টে নেওয়া হবে, সেটা রিক্রুটমেন্ট করবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে? তাছাড়া ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 10টা পোস্টে লোয়ার ডিভিশন ক্লার্ক নেওয়া হবে, এটা আবারও জেআরবিটিকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। জেআরবিটি 2 আস্তে আস্তে কিন্তু চলে আসছে, হঠাৎ করে দেখবে উইদিন 1 to 2 মান্থ একটা বড় নোটিশ চলে আসবে। আমরাই তোমাদের সবার প্রথম কিন্তু জানাবো। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে তোমরা ভুলো না, ঠিক আছে? 10টা এলডিসি পোস্ট অ্যাপ্রুভ হয়েছে ফিক্সড পে বেসিসে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, ডাইরেক্টলি দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে জেআরবিটি দপ্তরকে। তেমনিভাবে স্বাস্থ্য দপ্তর হেলথ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে 241টা পোস্টে এলডিসি রিক্রুটমেন্ট মানে চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে, ফিনান্স ডিপার্টমেন্টও অ্যাপ্রুভাল দিয়ে দেবে। হাইয়েস্ট অথরিটির অ্যাপ্রুভালের ওয়েট করছে, ফাইল ইজ আন্ডার প্রসেস অ্যান্ড ইজ অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য হাইয়েস্ট অথরিটি। 241টা এলডিসি পোস্ট হেলথ ডিপার্টমেন্ট, 10 জন এলডিসি পোস্ট ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, 88 জন গ্রুপ ডি পোস্ট জিএসএ ডিপার্টমেন্ট জেআরবিটি 2-তে অ্যাড হবে। 19টা পোস্টে ড্রাইভার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট করবে। দেখবে এগুলো যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এগুলো বেরোবে, ঠিক আছে? আমরা কিন্তু এমনিই ভিউজ পাওয়ার জন্য, অনেকে বলো ভিউজ পাওয়ার জন্য বলি, যদি ভিউজ পাওয়ার জন্য বলতাম কিভাবে টেটের রিক্রুটমেন্টগুলো সাথে সাথে বেরিয়ে গেছে। আমরা বলেছিলাম 125টা পোস্টে স্কুল লাইব্রেরিয়ান বেরোবে, ঠিক বলার একদিন পরেই বেরিয়ে গেছে। কি করে বেরোলো এগুলো তোমরা বলো? আমরা যথেষ্ট ভেতরগত খবর নিয়ে কিন্তু আমরা কথাগুলো জানাই, কারণ আমরা জানি আমরা যদি এমন টেম্পোরারি কথা তোমাদের বলি যে আজকে একটা বললাম, তোমরা দেখলে 1 মাস পরে এটা হচ্ছেই না, তাহলে তোমাদের বিশ্বাসটা আজকে থাকবে, 30 দিন পরে আমরা পাবো? আমাদের তোমাদের সাথে হচ্ছে লং টার্ম গোল, শর্ট টার্ম গোলস না। সো এটা তোমরা মনে রাখবে, যারা তোমরা উল্টোপাল্টা কমেন্ট করো। তোমরা যারা জেআরবিটি 2-তে এলডিসিতে পাবে তোমরা দেখে নিও, 241 জন এলডিসিকে অ্যালট করা হবে হেলথ ডিপার্টমেন্ট,
88 জন গ্রুপ ডি কে নিয়োগ অ্যালট করা হবে জিএসএ ডিপার্টমেন্টে। তেমনিভাবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে খুব তাড়াতাড়ি একটা ড্রাইভারের ফিক্সড পে বেসিসে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে, তবে দেখা যাক এটা কি সফেদকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে কিনা। আরেকটা জিনিস বলে রাখছি, ফরেস্ট গার্ড ফরেস্ট ডিপার্টমেন্ট কন্ডাক্ট করবে রিক্রুটমেন্ট প্রসেসটা। এটা বর্তমানে ফাইল ইজ আন্ডার প্রসেস, এটাও বেরোবে, এটা একটু সময় লাগবে। ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট কিন্তু করা হবে। বন দপ্তরেও বেশ কিছু এলডিসি ও এমটিএস নিয়োগ করা হবে জেআরবিটি 2 দিয়ে, ঠিক আছে। ওভারঅল তোমরা বলতে পারো বেশ কিছু ডিপার্টমেন্ট, এডুকেশন, ল, ফিনান্স, জিএসএ, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টেরও গেছে তোমাদের জেআরবিটির কাছে, পিডাব্লিউডি, ত্রিপুরা হাউজিং বোর্ড, হেলথ ডিপার্টমেন্ট, বিভিন্ন দপ্তর থেকে অলরেডি জেআরবিটির কাছে কিন্তু লেটার চলে গেছে যে তোমরা আমাদেরকে রিক্রুটমেন্ট করে দাও। জেআরবিটি বোর্ড এখন কাজ করছে কমপ্লিটলি জেআরবিটি 2 নিয়ে, এটা আমরা গতকালকেই খবর নিয়েছি। জেআরবিটি বোর্ড এখন কমপ্লিটলি জেআরবিটি 2 নিয়ে কাজ করছে। সবগুলো রিকুইজিশনকে একসাথে ওনারা মার্জ করে দুটো নোটিশ আবার বের করবে এরই মধ্যে বলতে বাই ফেব্রুয়ারি মার্চ তোমরা এক্সপেক্ট করতে পারো বের করবে, যেটা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে মাইট বি এপ্রিল থেকে, ঠিক আছে। এটার পরীক্ষা হবে মাইট বি দুর্গাপূজার পরে বা নভেম্বর ডিসেম্বরের দিকে, ঠিক আছে। এভাবেই কিন্তু এটা চলবে, সেম সিলেবাস, সেম জিনিস। জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি অ্যাসপিরেন্টস, তোমরা যারা গ্রুপ ডি পেয়েছো এবার জিআরবিটি 1-এ, তোমরা প্লিজ গ্রুপ সির জন্য প্রিপারেশন নাও। আমরা গ্যারান্টি দিয়ে বলছি জিআরবিটি 2 আসবেই, ঠিক আছে। যখন আসবে তখন আমরা কিন্তু গর্বের সহিত বলবো যে আমরাই সবার প্রথম বলেছিলাম। যেভাবে আমরা জেআরবিটি 2-র কথা ইউটিউবে সবার প্রথম আমরা বলেছিলাম আজকে থেকে 3 মাস আগে যে জেআরবিটি 2 আসছে, অ্যাকর্ডিংলি তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাবিনেটে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি যখন ক্যাবিনেটের অ্যাপ্রুভেলের কথাগুলো জানাচ্ছেন, ডাইরেক্টলি কিন্তু বলে দিচ্ছেন যে জেআরবিটি দিয়ে রিক্রুটমেন্ট করা হবে বা জেআরবিটি বোর্ডকে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আমরা তোমাদেরকে ওয়ার্ন করছি, প্লিজ তোমরা এখন থেকে শুরু করো প্রিপারেশন বিফোর ইটস টু লেট। জেআরবিটি 2-তে এক্সপেক্ট করা যাচ্ছে 1000 থেকে 1500 এলডিসি পোস্ট আসবে, 1500 থেকে 2000 এমটিএস গ্রুপ ডি পোস্ট আসবে। দুটো আলাদা নোটিফিকেশন ফেব্রুয়ারি মার্চ 2025-এর মধ্যে বেরিয়ে যাবে। এর আগে বেরোলে আমরাই সবার প্রথম তোমাদের নিউজটা কিন্তু জানিয়ে দেবো। বিগ আপডেট, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটে তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। গতকালকে প্রায় 117টা মতো, 117 বা 107টার মতো পোস্ট যে অ্যাপ্রুভেল হয়ে জেআরবিটির কাছে গেছে, এইরকম নতুন 107টা পোস্ট, ঠিক আছে। 107টা পোস্ট জেআরবিটির কাছে যায়নি, অ্যাকচুয়ালি 88টা পোস্ট গেছে জেআরবিটির কাছে, 19টা পোস্টে রিকুইজিশন গেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাছে। তেমনিভাবে ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে 10টা এলডিসি পোস্ট তোমাদের গেছে, ঠিক আছে। গতকালকে 107টা পোস্ট দুটো দপ্তরের কাছে গেছে, একটা হচ্ছে জেআরবিটি আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট। তেমনিভাবে ট্রাইবাল ওয়েলফেয়ারের 10টা এলডিসি পোস্টের অলরেডি রিকুইজিশন কিন্তু চলে গেছে, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। স্বাস্থ্য দপ্তরও উইদিন 2 উইকস 241 জন এলডিসি রিক্রুটমেন্টের যে রিকুইজিশন পাঠিয়ে দেবে জেআরবিটিকে। খুব ফাস্টার ওয়েতে কাজ হচ্ছে। গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে এবার হিউজ সংখ্যক এলডিসি ও গ্রুপ ডি নিয়োগ করা হবে জেআরবিটি 2-র মাধ্যমে। সবাই তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো বিফোর ইটস টু লেট, তোমাদের বারবার কিন্তু বলছি, ঠিক আছে। চলো এইবার আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব। দেখো প্রত্যেকটা ভিডিওতে তোমরা একটা জিনিস জানতে চাইছো, আর জানতে চাওয়াটাই স্বাভাবিক যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কবে দেবে। এতদিন হয়ে গেছে এখনও দিচ্ছে না। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনিও বলছেন যে রেজাল্ট রেডি, যে কোনো সময় দিয়ে দেবে। আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনিও বলছেন যে রেজাল্ট রেডি, ম্যাচিউর স্টেজে আছে, এনি টাইম ইট মাইট বি ডিক্লেয়ার্ড। ক্যাবিনেটেও আমরা শুনেছি ক্যাবিনেট মিটিংয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া 13,000 টাকা বেতন বাড়ানো হয়েছে, 11,000 টাকা থেকে 2,000 পার মান্থ বাড়ানো হয়েছে। সো এখনও কেন রেজাল্ট দিচ্ছে না? এখন তো সব কর্মসূচি শেষ, ইনক্লুডিং নর্থ ইস্ট প্ল্যানারি মিটিং। দেখো আমরা তোমাদের বারবার একটা কথাই বলছি, শুধুমাত্র অনলাইনে আপলোড করা বাকি রেজাল্ট, ঠিক আছে। এরই মধ্যে আরেকটা কথা বলে দেই, তোমাদের মধ্যে অনেকেই আমাদেরকে বেশ কিছু লিস্ট পাঠাচ্ছ, ঠিক আছে। গতকালকে একজন একটা লিস্ট পাঠিয়েছে, আমরা বলে দেই অল দিস লিস্টস আর ফেক, সম্পূর্ণ ফেক লিস্ট। বিভিন্ন তোমরা বলছো নাকি বিভিন্ন জায়গা থেকে, যেমন কোনো মণ্ডল বা কোনো এরিয়া বা কোনো ডিস্ট্রিক্ট থেকে বা কোনো তোমাদের বলতে পারো সাব ডিভিশন থেকে এই ক্যান্ডিডেটসগুলো পেয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, ফাদার্স নেম দিয়ে তোমরা লিস্টগুলো পাঠাচ্ছ। এমন আমরা আগেও পেয়েছি, গতকালকেও পেয়েছি, বেশ কিছু স্টুডেন্টস আমাদেরকে পাঠিয়েছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের নাকি এমন লিস্ট আউট হয়েছে। আমরা তোমাদের বলে দিই
দেখো জেআরবিটি রেজাল্ট যখন আসবে আসবে এমন একটা ভাব উঠেছিল, তার 10 দিন আগে থেকে এমন শুরু হয়ে গেছিল ফেক লিস্ট সার্কুলেট হওয়া। আনটিল অ্যান্ড আনলেস ত্রিপুরাপুলিশ.gov.in ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো লিস্ট আপলোড হচ্ছে, ডোন্ট বিলিভ এনিথিং। ইন্টারনেট একটা ফ্রি প্ল্যাটফর্ম, শুধুমাত্র নেট প্যাক ঢুকালেই হয়। ওখানে এই ওয়ার্ডে এডিট করে একটা কালার তোমাদের প্রিন্ট করিয়ে ছড়িয়ে দিলে সবখানে কিন্তু কোনো লিস্ট কিন্তু সত্যি হয়ে যায় না। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট এখন পর্যন্ত আপ টু 4th জানুয়ারি 2025, আমি ভিডিওটা রেকর্ড করছি 9:30 সকাল 9:30 এখন বাজে, এখন পর্যন্ত লিস্ট কিন্তু আউট হয়নি ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। এমনও হতে পারে আজকেও আপডেট হতে পারে রেজাল্ট, বা আগামীকালকেও হতে পারে, বা এমন হতে পারে ভিডিওটা আপলোড করলাম আধ ঘন্টা পরে হয়ে গেল, এমন স্টেজে আছে এটা। আর তোমরা জানতে চাইছো এক্স্যাক্ট ডেট, আর অনেকে আমাদেরকে বলছো যে আমরা বলেছিলাম জানুয়ারি মাসে জয়েনিং হবে, তো জানুয়ারি মাস কি চলে গেছে? জানুয়ারি মাস কি চলে গেছে? জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টসদেরকেও বলেছি রোজগার মেলার মাধ্যমে এদেরকে অফার লেটার দেওয়ার প্রস্তুতি হয়ে গেছে। এখন দেখো সব কিছু একটু মানে কি বলবো, একটু লেজি টাইপের হচ্ছে যে দেবে দেবে কবে দেবে। তো এটা এখন আমাদের কি করার আছে বলে? আমরা থোড়ি ডিপার্টমেন্টকে গিয়ে বলতে পারবো রেজাল্ট তাড়াতাড়ি দিন, আমরা তো আর এটা বলতে পারবো না, কেউই বলতে পারবে না, কেউই বলতে পারবে না ডিপার্টমেন্টকে যে তাড়াতাড়ি রেজাল্ট দাও। শুধুমাত্র জিজ্ঞেস করতে পারবো যে কি স্টেজে আছে, কবে দেবে। এটা বলার অথরিটি আমাদেরও নেই, তোমাদেরও নেই, কাউরই নেই এটা, ঠিক আছে? যারা কাজ করে রেজাল্ট নিয়ে, রেজাল্ট প্রসেসিং নিয়ে, শুধুমাত্র ওদের কাছে আছে। সো তোমরা এই সমস্ত লিস্টে, এই সমস্ত বিভ্রান্তিতে তোমরা কিন্তু নজর একদম দেবে না, কারণ প্রচুর লিস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকেই পাঠাচ্ছে যে এখান থেকে নাকি দিয়ে দিয়েছে, এই সাব ডিভিশনে এই লিস্ট বেরিয়েছে, এই মণ্ডল থেকে এই লিস্ট বেরিয়েছে, সেখান থেকে সেই লিস্ট বেরিয়েছে। আমরা তোমাদের বলেছি যে ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যতদিন আপলোড না হবে ডোন্ট বিলিভ এনিথিং। এখন পর্যন্ত আপলোড হয়নি, কিন্তু আমরা কিন্তু তোমাদের 100% বলছি গ্যারান্টি নিয়ে যে রেজাল্ট কিন্তু রেডি, রেজাল্ট রেডি। এখন তোমাদের বলে দেই কি স্টেজে আছে এটা, রেজাল্টটা রেডি। প্রত্যেকটা এসপি অফিসার থেকে রেজাল্ট শিট পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন মাইট বি ওখানে রেজাল্ট শিটটাকে কিছু মডিফাই করা হচ্ছে, এমন হতে পারে, এটার আমাদের কাছে আপডেট নেই। যতটুকু জানি রেজাল্ট রেডি, রেজাল্ট প্রসেসিং অনেকদিন আগেই শেষ, রেজাল্ট রেডি, ঠিক আছে? এরই মধ্যে গতকালকে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে একটা লিডিং নিউজ পেপার আজকের ফরিয়াদের ফ্রন্ট পেজে রাইট হ্যান্ড সাইডে একটা আর্টিকেল উঠে এসেছিল। এখানে লিখেছে বিপাকে স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি প্রার্থীরা। এখানে বেসিক্যালি লিখেছে যে স্পেশাল এক্সিকিউটিভ নাকি ট্রান্সপারেন্ট হবে না। সো দেখো আমরা তোমাদের একটা কথা বলে দিই, ট্রান্সপারেন্সির প্রথম লক্ষণ হচ্ছে লিখিত পরীক্ষা, আরেকটা দ্বিতীয় নাম্বার হচ্ছে লিখিত পরীক্ষা ম্যাক্সিমাম মার্কস থাকবে, ইন্টারভিউতে থাকবে মিনিমাম 10-15 বা ম্যাক্সিমাম 20 মার্কস। এখানে লিখিত পরীক্ষা নেই। সো তার জন্য তোমরা অনেকেই বা ইভেন বিভিন্ন নিউজ পেপারে বা অনেক স্টুডেন্টস কমিউনিটিতে একটা জিনিস ছড়াচ্ছে যে স্পেশাল এক্সিকিউটিভ নাকি ট্রান্সপারেন্ট হবে না, লিস্ট আউট হয়ে গেছে, এখান থেকে লিস্ট দিয়েছে, ওখান থেকে লিস্ট দিয়েছে। তো তোমরা অনেকেই বলছো আমাদের তো কেউ জানাশোনা নেই, আমাদের চাকরি হবে কিনা। দেখো আমরা তোমাদের একটা কথা বলে দিই, যদি কপালে থাকে এই চাকরি কেউ তোমার থেকে নিতে পারবে না। দরকার হলে মানে অন্য একজনকে বাদ দিয়ে হলেও তোমার নাম লাস্টে, তোমার নাম লিস্টে ঢুকবে। সো এত কিছু চিন্তা করার দরকার নেই, এত টেনশন নেওয়ার দরকার নেই। তোমাদেরকে আমরা অলরেডি বলেছি যে এই স্পেশাল এক্সিকিউটিভের যে 13,000 পার মান্থ স্যালারি, ওটা দিয়ে তোমাদের চলবে না। চাকরি পাওয়ার আগে এমনই মনে হয় যে এটা পেলে অনেক হয়ে যাবে, অনেক হয়ে যাবে। চাকরিটা পাবে 2-3 মাস ক্রস করবে, যখন দেখবে 13,000 টাকা দিয়ে চলছে না, তখন বুঝবে হোয়াট ইজ দ্য রিয়েলিটি and you will understand the difference between reality and dream. হ্যাঁ ঠিক আছে, চাকরিটা তোমরা দিয়েছো, তোমরা পাও, আমরাও চাই তোমরা পাও, কিন্তু আমরা চাই তোমাদের ফিউচারটা সিকিউরড থাকুক, ভবিষ্যৎ সিকিউর থাকুক তোমার প্লাস তোমার ফ্যামিলির। তার জন্যই বলছি রেগুলার পোস্টে ট্রাই করো। 218টা পোস্টে এসআই প্রসেসিং স্টেজে আছে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট ডিক্লেয়ার করার পরই পুলিশ দপ্তর থেকে 218টা পোস্টে সাব ইন্সপেক্টরের প্রসেসিং শুরু করবে, যেটা পাঠিয়ে দেওয়া হবে টিপিএসসিকে। তেমনিভাবে 916টা কনস্টেবল নতুন নেওয়া হবে, ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে অর্গানাইজ করবে, সেম আগের মতোই 1000 পুলিশ কনস্টেবল যেমন নেওয়া হয়েছিল ওটার মতো, ওটার কমিটি বানিয়েছে, রিক্রুটমেন্ট রুলসগুলো দেখা হচ্ছে।
যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেটা 1000 পুলিশ কনস্টেবলের যেটা ইন্টারভিউ চলছে ওটার শেষ হলে ওটা ছেড়ে দেবে। এগুলোর প্রিপারেশন নাও, এগুলো প্রথম থেকেই রেগুলার। আর তোমরা যারা বলছো 3 বছর পর রেগুলার হয়ে যাবে, রেগুলার হবে না স্পেশাল এক্সিকিউটিভ, রেগুলার হবে না। এইভাবে রেগুলার হয় না। রেগুলার হতে গেলে ওপেন রিটেন কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, ঠিক আছে? 3 বছর পর হয়তো বেতন বাড়বে। আর দেখো, কোনো গভর্নমেন্ট যদি ডিয়ারনেস অ্যালাউন্স ডিক্লেয়ার করে তাহলেও কিন্তু স্পেশাল এক্সিকিউটিভদের কিন্তু স্যালারি বাড়ে না। এসপিও, স্পেশাল এক্সিকিউটিভ, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, মিড ডে মিল ওয়ার্কার, এদের স্যালারি বাড়ার জন্য কিন্তু ক্যাবিনেটে কিন্তু অ্যাপ্রুভেল হয়, ক্যাবিনেটে আলাদা করে সিদ্ধান্ত নেওয়া হয়। তার জন্য সব দিক চিন্তা করেই বলছি, 13,000 টাকা স্যালারি হলেও মাইট বি এমন দেখা যাবে 2-3 বছর পর আবার হয়তো তোমাদের স্যালারি বাড়ানো হবে 1500 বা 1200 টাকা, ঠিক আছে? এত কম স্যালারিতে চলা কিন্তু এই আজকালকার দিনে, যেখানে সব কিছুর দাম বেশি, খুব খুব টাফ, ঠিক আছে? তোমরা কিন্তু মানে আমাদের কথাগুলোকে অন্যভাবে নিও না, ঠিক আছে? আমরা ডিমোটিভেট করছি না, আমরা চাইছি তোমরা স্পেশাল এক্সিকিউটিভও পাও, এটা চাকরি করো ফর দ্য টাইম বিং। যখন 218টা সাব ইন্সপেক্টর, 16টা পুলিশ কনস্টেবল নেবে, তোমাদের নামটা যাতে সেই লিস্টে আমরা দেখতে পাই, এটাই কিন্তু আমরা বলছি, ঠিক আছে? সো এই আর্টিকেলটাতে কি লিখেছে দেখে রাখো। গতকালকে চাকরি স্বচ্ছতায় বর্তমান সরকারের প্রচার তুঙ্গে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিয়ে পুলিশ আধিকারিকরা সোজা সাপটা উত্তর দিচ্ছেন নেতাদের তালিকায় চূড়ান্ত। বিধায়ক এবং মণ্ডল সভাপতিরাই সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে কে কে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি পাবে। এই স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রক্রিয়া চূড়ান্ত পর্বে আছে, কিন্তু চাকরি প্রত্যাশীরা আবার মহাবিপাকে পড়েছে। এই স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছিল, তখন যিনি বিধায়ক বা মণ্ডল সভাপতি ছিলেন, এখন আবার পরিবর্তন হলো। বিশেষ করে মণ্ডল সভাপতি একেবারে নতুন মুখ। আগের মণ্ডল সভাপতির কাছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরির আশায় দেখা করে এসেছিল বেকাররা, তখন আশ্বাস প্রতিশ্রুতি মিলেছে, বাকিটা গোপনীয়তা রক্ষার নির্দেশ ছিল। বিধায়ক পরিবর্তন হওয়ায় বিশেষ করে রামনগরে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে খুব চর্চা চলছে। তার সঙ্গে আবার মণ্ডল সভাপতিও পরিবর্তন হলো। পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে অনেকেই স্বীকার করেন স্পেশাল এক্সিকিউটিভ চাকরি বিধায়কের পাশাপাশি মণ্ডল সভাপতির কথাই হবে। যেখানে শাসক দলের বিধায়ক নেই সেখানে মণ্ডল সভাপতিই ঠিক করে দেবেন, অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল, যেটা গতকালকে 3 জানুয়ারি 2025-এ আজকের ফরিয়াদ নিউজ পেপারের ফ্রন্ট পেজে পাবলিশ হয়েছিল। কয়েকটি অডিও ক্লিপস ভাইরাল হয়েছে। এর মধ্যে একজন সদ্য প্রাক্তন মণ্ডল সভাপতি বলেছেন এখন আর তার কাছে পাওয়ার নেই, নতুন মণ্ডল সভাপতির সঙ্গে যেন কথা বলে নেন। এলাকার বিধায়করাই সবকিছু ঠিকঠাক করে দেবে মণ্ডল সভাপতির সঙ্গে কথা বলে। সিপিআইএম পার্টি অফিসে বসে তালিকা তৈরি চাকরি দিয়েছে, এই বদনাম এখনো বহন করতে হয় মানিক সরকারদের। তবে মানিক সরকারদের পতাকা হাতে নিয়ে ঘুরে কিংবা বাম নেতাদের পাচাটে যারা চাকরি পেয়েছে তাদের বিরাট অংশ সংঘে নাম লিখিত স্বচ্ছ চাকরি স্লোগান দেয়। কেউ কেউ জেলা সভাপতিও হয়ে গেছে জিতেন্দ্র চৌধুরীদের দয়ার চাকরি পেয়ে। তার বড় উদাহরণ সিপাহীজলা জেলা। যে যাই হোক, স্পেশাল এক্সিকিউটিভ চাকরি হচ্ছে মণ্ডল ও শাসকদের বিধায়কের কথায়, তাই একেবারে 100% খাঁটি কথা। এটা বলছে দিস নিউজ পেপার, এটা নিউজ পেপার আর্টিকেলটা আমরা পড়ছি, এটা কিন্তু আমাদের ভিউজ না, বারবার বলছি আমাদের কথা না এটা। যেহেতু স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে একটা আর্টিকেল উঠেছে তাই আমরা এই ভিডিওতে তোমাদের জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ তোমরা বলেছিলে কোনো আপডেট থাকলে জানাতে। যা স্পেশাল এক্সিকিউটিভ চাকরির অফার দিলেই প্রকাশ্যে আসবে, তবে বাম বিধায়কদের সুপারিশে কারোর স্পেশাল এক্সিকিউটিভ চাকরি হচ্ছে কিনা তার কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন তার কাছ থেকে পাস খুঁজে নিয়েছেন বাম বিধায়করা, তাও প্রোমো ফেস্টের পাস নিয়েছেন। যাই হোক, এগুলো প্রোমো ফেস্টের ব্যাপারে কথা বলছে, ঠিক আছে? 6067 জন স্পেশাল এক্সিকিউটিভ, সুতরাং মণ্ডল হিসাবে 101 জন করে চাকরি পেতে পারে স্পেশাল এক্সিকিউটিভের। যদিও এই প্রতিবেদন পড়ে শাসক শিবির প্রচার করবে। যাই হোক, এগুলো তোমাদের মানে এগুলো সবগুলো হাওয়ার কথা, ঠিক আছে? মানে এগুলো কোনো গ্যারান্টি নেই যে এই আর্টিকেলে যেগুলো লিখেছে এগুলোই সত্যি কথা, কিন্তু জাস্ট লিখলো। তোমরা বিভিন্ন জায়গায় হয়তো গতকালকে দেখেছো বিভিন্ন ভিডিও, তাই আমরাও তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে? আমরা তোমাদের বলছি স্পেশাল এক্সিকিউটিভের চাকরি এমন কোনোদিন হতেই পারে না যে এইভাবে খুল্লা পুরোটা একদম তোমাদের চেনা জানা দিয়ে হয়ে যাবে, এমন হতেই পারে না, ঠিক আছে? তোমরা যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো তোমরা পাবে। এমন জেআরবিটির সময়েও আমরা তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, জেআরবিটির সময়েও এমন একটা কথা শোনা গেছিল এখান থেকে লিস্ট গেছে ওখান থেকে লিস্ট গেছে, কিন্তু লাস্টে কি দেখা গেছে জানো? আমরা বলে দিই, লাস্টে দেখা গেছে
যারা মানে এই রকম কথা বলেছিল, যাদের নামে যে লিস্টে ওদের নাম আছে ওরাই পায়নি, ঠিক আছে? এমন যারা যাদের কোনো লিঙ্ক নেই, কানেকশন নেই, ওরাই পেয়েছে। যারা লিস্টে নাম আছে অ্যাকর্ডিং টু সাম ক্যান্ডিডেটস ওরা পায়নি, ঠিক আছে? একদম 100% জেনুইন হয়েছে জেআরবিটি। সো তোমরা স্বচ্ছ নিয়োগ নীতির উপরে বিশ্বাস রাখো। রেজাল্ট বেরোনোর আগে এমন অনেক রিউমার্স তোমরা শুনবে, যারা বেরিয়ে গেছে এখান থেকে এই লিস্ট দিয়েছে, এতজন চাকরি পেয়েছে, শুধুমাত্র গভর্নমেন্ট ওয়েবসাইটে আপলোড না হলে প্লিজ ডোন্ট বিলিভ এনিথিং। হ্যাভ সাম ফেথ ইন গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অবশ্যই স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট বেরোবে, অবশ্যই তোমরা পাবে, এর মধ্যেই রেজাল্ট দেবে। এখন ডেট বলা কারোর পক্ষে পসিবল না। ম্যাচিওর স্টেটস রেজাল্ট প্রসেসিং কমপ্লিট, কেন দিচ্ছে না এগুলো ওনাদের ওপরে, অবশ্যই এরই মধ্যে রেজাল্ট কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? সবচেয়ে প্রথম আমরাই আপডেট দেবো, রেজাল্টের মন খারাপ হওয়ার কিছু নেই। তোমরা আপকামিং 916টা কনস্টেবল আর 218 জন সাব ইন্সপেক্টর পোস্টের প্রিপারেশন নাও, তাহলে দেখবে রেজাল্টের দিকে এত মন যাবে না তোমাদের। রেজাল্ট বেরোবে, অবশ্যই বেরোবে, 6067 জনকেই নেওয়া হবে। কিন্তু যতদিন না রেজাল্ট বেরোয় তোমরা পড়তে থাকো, যাতে রেগুলার পোস্টগুলো বেরোলে তোমাদের যাতে লিস্টে যাতে নাম থাকে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের সমস্ত রকমের হেল্প করার জন্য আমরা আছি। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেল কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে সবার প্রথম আমরাই তোমাদের কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে? চলো ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, সবাই যাতে, সমস্ত চাকরি প্রত্যাশীরা যাতে এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে? ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, সফটওয়্যার, টিআরএলএম, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট, সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইন উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।